আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। নতুন আরেকটা ভিডিওতে সবাইকে স্বাগতম। তো বন্ধুরা, আজকে আমি একটু ঘোরার উদ্দেশ্যে বের হয়েছি। ঘোরা বলতে একটু কাজের উদ্দেশ্যে যাচ্ছি। তো সেই সুবাদে আপনাদের কিছু দৃশ্য তুলে ধরব। তো বন্ধুরা, আমি আসলে সকাল সকালে বের হয়েছিলাম ফরিদপুরের উদ্দেশ্য। তো আমার হচ্ছে যে মানিকগঞ্জ, পাটুরিয়া এবং দৌলতদিয়া যে ঘাটটা আছে, সো এই ঘাট পার হইতে হয়। এই ঘাটের এখানে দেখেন আমি ফেরিতে উঠে গেছি। সো আজকে এত সুন্দর, মানে অসাধারণ একটা সিনারিও দেখেন। আসলে এটা লঞ্চে গেলে একটা ভয়ের ব্যাপার ছিল, যেহেতু আমি ফেরিতে আসছি। তো সেই হিসেবে আমার আসলে ওই ধরনের ভয় কম করতেছে, কিন্তু জিনিসটা অনেক ভালো লাগতেছে। আসলে ফেরি তো তিনতলা বিশিষ্ট হয়। সো ফেরির ছাদে এসে আসলে এই ধরনের দৃশ্য উপভোগ করার মতো। দেখুন চারিপাশে শুধু পানি আর পানি, আর হচ্ছে দেখুন মেঘ কীভাবে মনে হচ্ছে জলের সাথে, মানে পানির সাথে মিশে গেছে। সো দেখতে আসলে অসাধারণ এবং অনেক সুন্দর লাগতেছে। সো আমার মনে হচ্ছে কিছুক্ষণের মধ্যে আসলে বৃষ্টি চলে আসবে। আবহাওয়া মানে খুবই হয়ে গেছে, কালো হয়ে আসতেছে। মেঘে দেখছেন মনে হচ্ছে মানে মেঘ পানির সাথে মিশে গেছে, না অনেক নিচে নেমে গেছে। দেখেন কী পরিমাণ মেঘ করছে। ও, সো আপনি এই দৃশ্য তো আসলে সবসময় পাবেন না। দেখুন পদ্মায় যখন মেঘলা মেঘলা করে বা প্রচুর বাতাস সৃষ্টি হয়, তখন কোনো আসলে ছোটো ছোটো যে ডিঙি, নৌকা বা ট্রলারগুলো আছে, এগুলো মানে বিপদে পড়ে। তার কারণ এখন তো আসলে প্রচুর বাতাস হয়। প্রচুর বাতাসের কারণে অনেক সময় ছোটো ছোটো নৌকা বা এসে আসলে অনেক সময় ডুবে যায়। সো এই সময় আসলে ট্রলারেও যাতায়াত করা খুব রিস্ক। সেই জন্য আসলে আমি, আবহাওয়া যেহেতু খারাপ, সেই জন্য আসলে আমি ফেরিটাকে বেছে নিয়েছি। দেখুন পানির এখনও ওইভাবে মানে খুব বেশি ঢেউ নাই, তবে আস্তে আস্তে কলাম মানে একটু হলেও উত্তাল হচ্ছে, যে ভাব হচ্ছে দেখা যাচ্ছে চারিপাশেই। তো বন্ধুরা দেখুন অলরেডি বৃষ্টি শুরু হয়ে গেছে। তো দেখুন চারপাশে এত মেঘ, এত মানে অন্ধকার হয়ে গেছে এবং বৃষ্টি শুরু হয়ে গেছে। ঠিক আছে, ওদিক দিয়ে দূরে দূরে কলাম শব্দ শোনা যাচ্ছে। আমাদের এখানেও চলে আসে, দেখেন চারপাশে হয়ে গেছে, সাদা সাদা যেগুলো দেখা যাচ্ছে। বৃষ্টি নামা অলরেডি শুরু হয়ে গেছে। সো আমাদের এই দিকেও চলে আসবে। তো সবাই আসলে উপর থেকে নিচের দিকে যাচ্ছে, কেননা ওই বৃষ্টি শুরু হয়ে গেছে। দেখুন আসলে এটা কলম অনেক সুন্দর একটা পরিবেশ সৃষ্টি হয়েছে। আসলে আমার খুবই ভালো লাগতেছে, কারণ নদীর মাঝখানে কত সুন্দর বৃষ্টি, চারপাশেই থই থই করতেছে পানি। সো আসলে অনেক ভালো লাগতেছে, ব্যাপারটা খুবই এনজয় করার মতো। সো আপনাদের যদি কারো এরকমের পরিবেশ আসা যাওয়ার করার অভিজ্ঞতা থাকে, তো অবশ্যই শেয়ার করবে কমেন্ট বক্সে। কারণ এটা আসলে সবসময় পাওয়া যায় না এই দৃশ্য। এটা হচ্ছে আসলে কপাল গুনার সময় এরকম পরিস্থিতির শিকার হয়। দেখুন মানে বৃষ্টির গর্জন দূর থেকে শোনা যাচ্ছে, কত সুন্দর গর্জন, গর্জে চলে আসতেছে বৃষ্টি। তো বন্ধুরা দেখুন এখন এলাকার ভিতরে চলে আসছি। রাতে রাতে আসলে প্রচুর বৃষ্টি হচ্ছে, তো এমনি একটু বের হইলাম। দেখুন কী পরিমাণ বৃষ্টি, চারপাশে ঘুরঘুরে অন্ধকার। তো এর ভিতরে একটু বাজার দিকে যাচ্ছি। তো দেখুন পরিবেশটাই আসলে অন্যরকম, সেই রকমের পরিবেশ পাওয়া যায় না এলাকায় না আসলে। তো দেখুন বন্ধুরা, আসলে আজকে ঘুরতে বের হয়েছিলাম। আসলে দেখুন আমাদের গ্রাম বাংলা কত সুন্দর। সো আসলে আমাদের দেশে যদি মানে ট্যুরিস্ট সেক্টরটা একটু বড় করা যায়, তো তাহলে হয়তো বিদেশ থেকে মানুষজন আসলে কি আমাদের এই যে গ্রাম বাংলার যে দৃশ্য, অপরূপ সুন্দর, যেগুলো মানুষ দেখতে আসতো। কত সুন্দর ধানের জমি এবং পাশ দিয়ে সারি সারি বাড়ি, মানে খুবই সুন্দর লাগতেছে। দেখেন এই টাইমে তো আসলে সব জায়গায় মানে অনেক পানি হয়ে যায়। ধানের জমি দেখেন অনেক সুন্দর লাগে, যেখানে সেখানে জেলেরা মাছ মারে বা এলাকার মানুষ মাছ ধরে। তো পরিবেশ দেখতে আসলে খুবই ভালো লাগে। এখন দেখেন আবার মেঘলা মেঘলা করছে। সো প্রতিদিনই কম বেশি বৃষ্টি নামতেছে। তো আবহাওয়া ঠান্ডা ঠান্ডা আছে এবং ঘোরার জন্য আসলে অনেক ভালো সময় দেখেন। তো চারিপাশে কত সুন্দর ধানি জমি, সবুজ আর সবুজ। আপনারা এখানে আসলে মানে এই সময় আসলে গ্রামে থাকলে পারে দেখুন ও কত সুন্দর পরিবেশ হয়েছে, মানে চোখের একটা মানে শান্ত। তো বন্ধুরা এখন হচ্ছে আমাদের ফরিদপুর হচ্ছে আপনার পাটে খুব বিখ্যাত। সো এখন আপনি যেখানেই যাবেন না কেন, সেখানে পাট কাটি পাবেন বা পাট জাগতে আছে বা পাট ধুইতেছে, এই ধরনের দৃশ্য আপনার হরহামেশাই দেখতে পারবেন। দেখুন আসলে অনেক সুন্দর পরিবেশ থাকলে পরে সেখানে মানে দেখতেও মজা লাগে। দেখুন তো চারিপাশে কত সুন্দর মেঘলা আকাশ এবং সুন্দর সুন্দর ধানি জমি, মানে এটা আসলে সুন্দর একটা দৃশ্য ক্রিয়েট করে। তো বন্ধুরা আবার ঢাকার উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম। ঠিক আছে, এখন ফেরিঘাটে আসি। সো দেখে আমরা আসলে ফেরি মানে ঘাট পাড়ে যারা লোকজন আসে, যারা বসবাস করে এই মানে পদ্মা পাড়ে যে সব লোক মানুষজন বাস করে, তাদের আসলে জীবনধারা এবং জীবন লাইফস্টাইল কেমন ভিন্ন দেখছেন। এখানে প্রতিনিয়ত পাড় ভাঙে। সো এদের যারা থাকে তো ওনাদের আসলে প্রতিনিয়ত হচ্ছে পাড় ভাঙতে হয়, এটা করতে সেটা করতে হয়, বা ঘর বাড়ি ভেঙে চলে যায়। এটা প্রতিনিয়ত সংগ্রাম করে বেঁচে থাকতে হয়। তো এখানকার মানুষের আসলে আমাদের যারা লোকালের সাধারণ মানুষের মতো জীবনযাপন না, এদের ভিন্নতা আছে অনেক। বন্ধুরা আমি এখন মাছ নদীতে, দেখুন এখানে আসলে পানি এবং আইসিডির পরিবেশ ভালো আছে। সো টোটাল মিলে একটু পরিবেশ একটু অন্যরকম দেখেন, মানে একটু ঘোলা পানি টাইপের। তো পানিটা ঝলঝল করতে, ঝলমল ঝলমল করতে, রোদের যে আলোর কারণে ঝলমল ঝলমল করছে দেখুন। তো বন্ধুরা আমরা পাটুরিয়ার এই পাশে চলে আসছি। তো দেখুন আমাদের ফেরি অলরেডি
নোঙ্গর করে দিছে। সো আমরা এখন আসলে আমাদের যে গাড়িটা আছে ছেড়ে দেবে। সো দেখুন প্রত্যেকটা ফেরি ঘাটে দু একটা করে আসেই ফেরি। সো এখানে ঘাট আছে 5-6টা। সো আমাদের গাড়ি ছেড়ে দিতে। সো বন্ধুরা আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সেই শুভকামনা নিয়েই আসলে আজকের মতো ভিডিওটা শেষ করে দিচ্ছি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।